নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা। আমরা যারা প্যাকেটজাত দুধ বাজার থেকে কিনে খাই, আজকের এই ভিডিওটি কিন্তু তাদের জন্য। কারণ আমরা জানি সুষম খাদ্যের তালিকায় বয়স্ক থেকে বাচ্চা সবারই 1 নম্বর এই তালিকায় রাখি আমরা দুধকে, এবং আমাদের এই শহুরে জীবনে আমরা কিন্তু এই প্যাকেটজাত যে দুধ সেটাই আমরা কিনে খাই। সেখানে কান্ট্রি ডিলাইট, আমুল, মাদার ডেয়ারি সবকিছুই আমাদের বিশ্বাসযোগ্য ভরসা। তবে সম্প্রতি একটি সংস্থা এমন একটি রিপোর্ট সামনে এসেছিল যেখানে অভিযোগ করা হয়েছিল একটা ক্ষতিকারক ব্যাকটেরিয়া কলিফর্ম এই প্যাকেটজাত যে দুধ সেগুলোতে রয়েছে, অত্যাধিক পরিমাণে রয়েছে, যেটা আমাদের অনেক ক্ষতি করছে। এবং এই রিপোর্ট সামনে আসার পরে একেবারে আমরা অনেকেই আতঙ্কে পড়ে গিয়েছিলাম। তবে আমুলের তরফ থেকে কিন্তু সেই অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়েছে। এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে সম্প্রতি ট্রাস্টিফাইড নামে একটি স্বাধীন অনলাইন তদন্তকারী সংস্থা, যেটা তারা দাবি করেছে যে পরীক্ষা করে তারা দেখেছে যে আমুল তাজা দুধে এই কলিফর্ম কাউন্ট প্রায় 980 CFU পার ml এবং আমুল গোল্ড দুধে কলিফর্ম কাউন্ট প্রায় 25 CFU পার ml, যা FSSAI এর নির্ধারিত গুণমানের থেকে অনেকটাই বেশি। এবং এই রিপোর্ট সামনে আসার পর থেকে কিন্তু আমরা অনেকেই চিন্তায় পড়ে গিয়েছিলাম যে আমরা তাহলে কি এই যে প্যাকেটজাত দুধ সেগুলো কিনে কি নিজেদের ক্ষতি করছি। এছাড়াও মাদার ডেয়ারি কাউ মিল্কের টোটাল পেট কাউন্ট প্রায় 2,40,000 CFU পার ml, যা নাকি নির্ধারিত সীমার প্রায় 8 গুণ বেশি। এছাড়াও কান্ট্রি ডিলাইট কাউ মিল্কের এই TPC কাউন্ট প্রায় 60,000 CFU পার ml, যা নির্ধারিত সীমার প্রায় দ্বিগুণ। এবং এই যে তথ্য সামনে এসেছিল এবং এই তথ্য সামনে আসার পরে আমরা অনেকেই চিন্তায় পড়ে গিয়েছিলাম। তবে আমুলের তরফ থেকে কিন্তু সেই অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়েছে এবং তারা যেমনটা জানিয়েছে যে এই ধরনের ভিডিও পোস্ট ভুল তথ্য ছড়াচ্ছে এবং তাদের যে উৎপাদন ইউনিট ISO সার্টিফাইড এবং পণ্য বাজারে ছাড়ার আগে 50টির বেশি গুণমান পরীক্ষা তারা করে, এমনটাই কিন্তু জানানো হয়েছে আমুলের তরফ থেকে। এছাড়াও তারা জানিয়েছে যে আমুল মস্তি দই প্রসঙ্গে তারা বলেছে যে দই একটি লাইভ প্রোডাক্ট, যাতে উপকারী ব্যাকটেরিয়া থাকে। সঠিকভাবে সংরক্ষণ ও হ্যান্ডেলিং না হলে ল্যাব ফলে প্রভাব পড়তে পারে। অন্যদিকে মাদার ডেয়ারি এবং কান্ট্রি ডিলাইটও এই দাবিকে কিন্তু পুরোপুরি অস্বীকার করেছে, অর্থাৎ তাদের বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগ সামনে এসেছিল এবং তারপরেই তারা এই বিভিন্ন তথ্য দিয়ে তারা জানিয়েছে এই পুরো বিষয়টি অস্বীকার করেছে। এবং এক কথায় উভয় সংস্থাই তাদের পণ্য FSSAI এর মানদণ্ড অনুযায়ী তৈরি এবং পরীক্ষিত বলে দাবি করেছে। এবং এই নিয়ে আমুলের তরফ থেকে একটি পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছিল যে ক্ষতিকারক যে পদার্থ থাকছে, ব্যাকটেরিয়া থাকছে, যা আমাদের মানব শরীরে অনেক ক্ষতি করছে, সেই সমস্ত অভিযোগ কিন্তু অস্বীকার করা হয়েছে আমুলের তরফ থেকে।